হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব সহজেই তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। সব মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব। দুপিটেই বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়ে একটু লাল করে ভাজা হয়ে গেলে এবার মাছটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা নাড়াচাড়া করে একটু লালচে কালার করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলু আর কপিটা নাড়াচাড়া করে একসাথে ভেজে নেব। খুব সুন্দর বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে কালার হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আদা রসুনটা একসাথে একটু কষিয়ে নেব। টমেটোটা বেশ নরম হয়ে আসছে। এই সময় দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলার সাথে আলু আর ফুলকপিটা বেশ কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। নুনটা চেক করে দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ট্যাংরা মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।